হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের এমএস ওয়ার্ড প্রোগ্রামে আমরা যা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফন্টের কালার করা এবং ডিজাইন করা। একটা ফন্টের টেক্সটকে হাইলাইট কালার কিভাবে করতে হয় এবং ফন্ট সাইজ ইনক্রিজ ডিক্রিজ কিভাবে করে, পাশাপাশি ফন্ট কেজ অথবা সেন্টেন্স কেজ যেটাকে আমরা বলি সেটা কিভাবে করব দেখব এবং বিভিন্ন ডিজাইনগুলোকে কিভাবে ক্লিয়ার ফরম্যাটিং করব সেই সম্পর্কে আলোচনা করব। সেটা আমরা দেখব। এই ফন্টগুলোকে আমরা কালার করতেছি। ক্লিক করার পরে আমাদের পছন্দ মতো কিছু রং বাছাই করব। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমাদের কালার হয়ে গেল। এবং ফন্টের ডিজাইন আমরা ইচ্ছা করলে এখান থেকে ফন্টের ডিজাইন করতে পারি বিভিন্ন স্টাইলের। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে ফন্টের ডিজাইন করতে হয়। যে কোনো একটা লেখাকে ডিজাইন করা যায় এভাবে। আমরা আরেকটি লেখাকে ডিজাইন করি, হাইলাইটস করব। এটাকে হাইলাইটস করা হয় আমরা যদি কোনো একটা দরখাস্তে বা কোনো একটা বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় ইন্ডিকেট করার জন্য আমরা এই হাইলাইটস করে থাকি। আমরা বাজার থেকে অনেকে হাইলাইট পেন কিনি, তো এখানে আমাদের কম্পিউটারে এভাবে হাইলাইট করা যায়। প্রথমে লেখাটাকে সিলেক্ট করবে, করার পরে এখানে টেক্সট হাইলাইটে ক্লিক করলে বিভিন্ন রং আসবে। এই রং থেকে আমরা যে রংটা বাছাই করব ওই রঙের হাইলাইট হবে। ইনক্রিজ ডিক্রিজ মানে লেখা ছোট বড় একসাথে, একটা লেখাকে ইনক্রিজ বা ডিক্রিজ করার ইনক্রিজ ডিক্রিজ এই দুইটা অপশন, এ বড় হাতের এ এবং ছোট হাতের এ। আমরা এর আগে দেখেছি কিভাবে ফন্টের সাইজ পরিবর্তন করতে হয়। এটা হচ্ছে টোটাল সেন্টেন্সটাকে ইনক্রিজ ডিক্রিজ করা। এখন আমরা দেখব সেন্টেন্স কেজ। সেন্টেন্স কেজ এখানে দেখো, ক্লিক করলে সেন্টেন্স কেজ, লয়ার কেজ, আপার কেজ ইত্যাদি অপশনগুলো দেখা যায়। সেন্টেন্স কেজ হচ্ছে প্রতিটা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় অক্ষর হবে, প্রথম অক্ষরটা বড় হবে। দেখো এখানে এটা হচ্ছে, এবং লয়ার কেস প্রত্যেকটা অক্ষর ছোট হাতের। আমরা এটা হচ্ছে সেন্টেন্স কেস। এখানে প্রত্যেকটা অপশনে ক্লিক করার পরে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ কিভাবে সেন্টেন্স কেসগুলো পরিবর্তন হয়েছে। তো এখন আমরা দেখব এই টোটাল এই লেখাগুলোর ডিজাইন ক্লিয়ার ফরম্যাটিং করব কিভাবে। মানে আমরা বিভিন্ন যে বোল্ড করি, আন্ডারলাইন করি, ইটালিক করি, এটা যদি আমরা ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করি তাহলে একসাথে এগুলো চেঞ্জ হয়ে যাবে। একটা একটা করে চেঞ্জ করার প্রয়োজন হবে না এবং লেখার ফন্টটা আগের ফন্টে চলে যাবে, পূর্বের ফন্টে আমরা যে ফন্ট